ফায়াজের বোন ভিডিও কলে ভাই ভাবির সাথে কথা বলছে। আরে ভাবি, তুমি তো খুব সুন্দর। ওপস, এখন দুঃখ হচ্ছে, কেন যে আসলাম না। ভাইয়া, তুই এই পরীটাকে কই পাইলি? ওই খালি ভাবি ভাবি করছিস কেন? আমাকে দেখিস না? আমি কম কিসে? আমার মতো দু চারটে হ্যান্ডসাম ছেলে দেখাতে পারলে। হইছে ভাই, আর নিজের প্রশংসা করে ইমেজ বাড়াতে হবে না। আয়নার সামনে গিয়ে দাঁড়া, তাহলেই আস্ত হনুমান দেখতে পাবি। ওই জঙ্গলি, লন্ডন থেকে অনেক ভাব বেড়েছে তাই না? সামনে আয়, তোকে দেখাচ্ছি মজা। আসছি 2 মাস পর পরীক্ষা শেষ করে। এখন যা, আমি ভাবির সাথে একা কথা বলবো। কি কথা বলবি? নিশ্চয়ই তোর সুনাম করব না, তোর বদনাম করব। ফায়াজ মুখ ভেঙচি কেটে চলে গেল। ভাবি, আমি তো তোমার দিক থেকে চোখ ফিরাতে পারছি না। এই জন্যই ভাইয়া এত পাগল হয়ে পড়েছিল তোমাকে বিয়ে করার জন্য। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলি, ভাইয়ার প্রতি একটু কেয়ার রেখো। রাগী জেদি হলেও মনটা অনেক ভালো। একটা অতীত ভাইয়াকে ভেঙে দিয়েছে, বদলে দিয়েছে। ভাইয়া যদি তোমার সাথে রাগারাগি করে, একটু সহ্য করো। ভাইয়ার সাথে একটু মানিয়ে নিও প্লিজ, এটা আমার অনুরোধ। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। ফায়াজ চোখ মুখ কুঁচকে চিৎকার করল। ভাবি, মেহের ঘাবড়ে গেল। কি হলো? তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার ননদ। আমি তোমাকে তুমি করে বলছি, আর তুমি আপনি। কি লজ্জা, কি লজ্জা। মেহের ফিক করে হেসে দিল। ঠিক আছে, তুমি করেই বললো। এর মধ্যে অনেকক্ষণ কথা হলো। ইহা মেয়েটা অনেক ভালো, মেহের খুব পছন্দ হয়েছে। তাই বিভিন্ন মেহমান এলো, মেহের প্রশংসা করলো, আবার কেউ কেউ খুদ ধরতে ব্যস্ত। দিনের শেষে মেহেরের শাশুড়ি মা মেহেরকে নিজের ঘরে নিয়ে গেল। মেহেরকে বসিয়ে দরজাটা লক করে দিল। মেহের বুঝতে পারছে উনি ইম্পর্টেন্ট কিছু বলবে। ফাহমিদা খান মেহেরের পাশে বসে ইতস্তত করছে। শুরু করবে সে বুঝতে পারছে না, তাই দেখে মেহের বলল, মা, আপনি কি কিছু চাইছেন? মা হিসাবে মেয়েকে নিঃসংকোচে বলতে পারেন। তারপর মেহেরের গালে হাত রেখে বলল, দেখো মা, তুমি এখন এবারের বউ। এটা এখন তোমার বাড়ি, তোমার সংসার। তোমাকে আপন ভেবে, নিজের মেয়ে ভেবে কিছু কথা বলছি। হ্যাঁ, বলুন। কথাটা ফায়াজকে নিয়ে। ও ছোট থেকে অনেক রাগী জেদি একটা ছিল। যা চেয়েছে তাই পেয়েছে, না পেলে আদায় করে নিয়েছে। ও তোমার স্বামী, ওর সবকিছু জানার অধিকার তোমার রয়েছে। একটা মেয়েকেও পছন্দ করতো, কিন্তু মেয়েটা ওকে ঠকিয়েছে, আর ও এটা মেনে নিতে পারে, তাই নিজেকে সামলাতেও পারে। নষ্ট করে দিয়েছে নিজেকে, মদ নেশায় নিজেকে জড়িয়ে ফেলেছে। স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছে। কখন কি করে বলা মুশকিল। বেপরোয়া হয়ে উঠেছে। আমরা অনেক চেষ্টা করেছি ওকে শোধরানোর, বিয়ে দিতে চেয়েছি, কিন্তু কিছুতেই রাজি হয়নি। তারপর একদিন তোমার কথা বলবো, আমরা আশার আলো দেখতে পেলাম। তোমাকে দেখেও মনে হয়েছে তুমি আমার ছেলেটাকে শোধরাতে পারবে, সুখী করতে পারবে। তোমাকে সকালে দেখে আর নাস্তার টেবিলে ওর কথা শুনে ঠিক বুঝতে পেরেছি যে ও তোমার সাথে ভালো ব্যবহার করেনি। এই জন্য আমি মা হয়ে ওর পক্ষ থেকে ক্ষমা চাইছি। মা, এসব কি বলছেন? ক্ষমা কেন চাইছেন? উনি আমার সাথে খারাপ ব্যবহার করেনি, সত্যি বলছি। আমি জানি ওকে, আমি তোর মা। তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো ওর সাথে। ও যেন ওর অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারে, সেই চেষ্টা করো। হাল ছেড়ে দিও না মা। মেয়েদের অনেক শক্তি, মেয়েরা চাইলে অসাধ্য সাধন করতে পারে। আমরা আগামীকাল চলে যাচ্ছি, তাই সবকিছু তোমাকে বলে দিলাম। এখন থেকে তোমাকে একাই সামলাতে হবে, আর কোনো সমস্যা হলে
আমাকে নির্দ্বিধায় জানাবে। জি আচ্ছা, দোয়া করবেন আমাকে। দোয়া করি তোমাদের জুই অক্ষয় হোক, সুখী হোক, ভালো থাক। তারপর তিনি কতগুলো গয়না আর শাড়ি এনে মেহেরের হাতে দিলেন। এই শাড়িগুলো আমি তোমার জন্য কিনেছি, আমি নিজে পছন্দ করে। আর এই গহনাগুলো আমাদের বংশের, আজ থেকে এগুলো তোমার। না করবে না, এগুলো আমার দোয়া। মেহের হাসি মুখে সব গ্রহণ করলো, তারপর সালাম করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে সবকিছু আলমারিতে গুছিয়ে রাখছে। গুছিয়ে রেখে পিছনে ঘুরতে এসে চমকে গেল। ফায়াজ দেয়ালে এক পা উঠিয়ে হেলান দিয়ে এক মনে মেহেরের দিকে চেয়ে আছে। তারপর পা ফেলে মেহেরের দিকে এগিয়ে আসে আর আস্তে আস্তে বলছে, শাড়ি, গয়না। মেহের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। মেহের ভয় পেয়ে পিছোতে লাগলো। পিছোতে পিছোতে আলমারির সাথে মিশে গেল সে। ও বুঝতে পারছে না ফায়াজ কেন এমন করছে, কেন ওর দিকে এইভাবে এগোচ্ছে। ভাবতে ভাবতে ফায়াজ ওর একদম কাছে চলে গেল। ফায়াজ ওর কাঁধের উপরে পড়া চুলগুলোতে হাত বোলাচ্ছে। ফায়াজ ওর কাছে যেতেই মেহের বিশ্রী গন্ধ পেল। মাতলা মাতলা কণ্ঠে ধীরে ধীরে বলল, তোমার মনে আছে মেহের, তোমার ওই চুল দেখে আমি দ্বিতীয়বার তোমার প্রেমে পড়েছিলাম। মেহের ঠিকই বুঝতে পারলো ফায়াজ ড্রিঙ্ক করেছে। সে হুঁশে নেই আর ভাবছে ড্রিঙ্ক করলো কিভাবে। আজকে তো বাসার বাইরেও যায়নি উনি। তারপর সোফার পাশে টি টেবিলে চোখ যেতেই দেখলো সে মদের বোতল পড়ে আছে। সে গ্লাসও দেখতে পেল। ফায়াজ ওর চুল সরিয়ে গালে স্লাইড করতে করতে গালের দিকে ঠেউটে এগোতেই মেহের ওকে বাধা দিল। প্লিজ সরুন, আমার ভালো লাগছে না। আপনি হুঁশে নেই, শুয়ে পড়ুন। ফায়াজদের চোখ বন্ধ হয়ে আসছে, তাও খোলা রেখে বলল, ভালো লাগছে না? আমার ছোঁয়া ভালো লাগছে না কেন? তোমার ফার্স্ট হাজবেন্ড তোমাকে এর চেয়ে ভালোভাবে ছুঁয়েছিল? তা কিভাবে ছুঁয়েছিল আমাকে একটু বলো, আমিও শুনি। ছেলেটার কি এমন ক্ষমতা ছিল শুনি? টেল মি ফার্স্ট, কিভাবে ছুঁয়েছিল? ফায়াজ, আজে বাজে কথা বলবে না, উনি মারা গেছেন। প্লিজ, একজন মৃত মানুষকে নিয়ে এসব বলবে না। আমাকে যা বলার বলুন। ফায়াজ চোখ মুখ লাল করে কড়া গলায় বলল, এত ভালোবাসা, একদিনের হাজবেন্ডের জন্য এত ভালোবাসা? একদিনে কি এমন দিয়েছিল তোকে? কি এত ভালোবেসেছিল যে আমার কথা তোর কাছে বিষের মতো লাগছে? এই দাঁড়া দাঁড়া, বিয়ের আগে থেকেই চেনা জানা ছিল না তো? এর আগে থেকেই ছোঁয়াছুঁই চলছিল, তাই না? মেহের এবার কেঁদেই দিল। ফায়াজের এই জঘন্য কথাগুলো সহ্য করতে পারছে না। ওর চরিত্র নিয়ে বাজে বাজে কথাগুলো গায়ে খুব লাগছে। ও ভাবতেও পারছে না ফায়াজ ওকে এসব কি করে বলছে। ওর ভাষা এতটাই খারাপ। আমি কসম করে বলছি, আমি ওনাকে বিয়ের পরেই প্রথম দেখেছি। মেহের কাঁদতে কাঁদতে ঠোঁট ফোলাচ্ছে। ফায়াজ এটা দেখে আরো রেগে যায়, জোরে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। তারপর চুল টেনে তুলে বলল, আরেকবার যদি ঠোঁট ফুলাস তবে আমি তোর এই ঠোঁট কেটে ফেলবো। মেহের ভয়ে মুখ চেপে ধরল। চুলের গোড়ায় প্রচন্ড ব্যথা পাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। মুখ চেপে ধরে কাঁদছে। ফায়াজ চোখ মুখ শক্ত করে বলল, এত জ্বলছে এক্স হাজবেন্ডের জন্য? এত বছর পরেও ভুলতে পারিসনি? কই, আমার জন্য তো জ্বলে না, আমাকে তো মনে পড়ে না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোকে দেখলে আমার ঘৃণা হয়। তারপর চুল ছেড়ে দিয়ে আবারও বোতল থেকে মদ গ্লাসে ঢালছে। মেহের দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কলটা ছেড়ে দিয়ে মন মতো কাঁদছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ল। চোখে মুখে পানি দিয়ে শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নেই তো। আর চোখে ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ এক মনে মদ গিলছে। ফায়াজ, এমন কেন করছেন? কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? কেন আমার সাথে এমন করছেন? আমি তো আপনাকে বলিনি আমাকে বিয়ে করতে। আমি তো আর বিয়েও করতে চাইনি, এইভাবে জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম। তবে কেন এলেন আমার জীবনে? এসবে কোনো উত্তরই নেই মেহেরের কাছে। এসব ভাবতে ভাবতে মেহের ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা মেহের ঘুম ভাঙতে লাফিয়ে উঠল, কেননা গতকাল দেরিতে ঘুম ভাঙাতে ফায়াজ ওকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিয়েছিল। পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল অনেক, কোনোটাও কিছুটা ছিলে গেছে, এখনো ব্যথা আছে, তাই নতুন করে আর ধাক্কা খেতে চায় না।
কিন্তু ফায়াজকে বিছানায় পেল না। ড্রিঙ্ক করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। মেহের ফ্রেশ হয়ে নিচে যাচ্ছে। আজকে দুপুরেই মেহেরের শ্বশুর শাশুড়ি লন্ডন চলে যাবে। ভাবতেই মেহের মন খারাপ হয়ে যাচ্ছে। শুধু মন খারাপই না, ভয়ও করছে। না জানি ওনারা যাওয়ার পর ফায়াজ ওর সাথে কি করে। ভাবতে ভাবতে মাথাটা চক্কর দিচ্ছে। মাথাটা এমনিতেই ব্যথা করছে কাল রাতে কাঁদার ফলে। মেহের নিচে গিয়েই তো অবাক হয়ে গেল, কারণ সে দেখলো সোফায় তার শ্বশুর শাশুড়ির সাথে ওর। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর সাথে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন ধারাবাহিক গল্প অনুভবে আজও তুমি। ধন্যবাদ।